42 বছর, তিনজনে একসাথে হয়েছি 42 বছর পরে এক্স্যাক্টলি। পেস্ট থাকতো, সাবান থাকতো, যার যার আলাদা। আমরা চিন্তা করতাম ওরটা ফুরাই, আমারটা থাকুক। যদি পাই ঘোড়ার গাড়িতে চড়বো, 3 বন্ধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, ওখানে হাজির বিরিয়ানি যদি পাওয়া যায় 3 বন্ধু মিলে হাজির বিরিয়ানি পেট ভরে খাবো। খুবই ভালো লাগছে। 3 বন্ধু মানে ও তো বহুদিন পরে কানাডা থেকে আসলো। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই তিনজন যেন আমরা থেকে যেতে পারি, বন্ধুত্ব আমাদের যেন থেকে যায়। পরিচয় তো আগের থেকেই, বন্ধুত্ব তো আগের থেকেই। পরীক্ষা না, ক্লাস ফাঁকি দেওয়াতে। 42 বছরের বন্ধুত্ব। 1982 সালের পর এই প্রথম বিজয় দিবস উদযাপন করতে নিজ ক্যাম্পাসে এসেছেন 3 বন্ধু। চলুন কথা বলি তাদের সঙ্গে। পরিচয় তো আগের থেকেই, বন্ধুত্ব তো আগের থেকেই। পরীক্ষা না, ক্লাস ফাঁকি দেওয়াতে। পরীক্ষা তো আর চুরি করা যায় না, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হতে নেই। তা আমরা যদিও আমি ছিলাম এফ রহমান হলের ছাত্র, ও ছিল আবু সাইদ হলের ছাত্র। আবু সাইদ হল নামে এখানে একটা চল ছিল, এক্সটেনশন ছিল, এখন সেটা নাই। আর ও ছিল 307 নম্বর রুমে থাকতো। কিন্তু আমরা কেউই যার যার রুমে থাকতাম না, 3জন এক রুমেই থাকতাম। কখনো ওর রুমে, কোনো ওর রুমে থাকতাম। এবং থাকার সময় আমাদের একটা মজার স্মৃতি হলো যে পেস্ট থাকতো, সাবান থাকতো, যার যার আলাদা। আমরা চিন্তা করতাম ওরটা ফুরাই, আমারটা থাকুক। কিন্তু মাস শেষে গিয়ে দেখা গেছে 3জনটাই ফুরাইছে। কারণ হচ্ছে যে আমি ওরটা দিন ব্যবহার করছি, ও ওরটা ব্যবহার করছে, ও আবার আমারটা ব্যবহার করছে। ঘটনাক্রমে দেখা যাচ্ছে তো সবারটাই শেষ। আমি ওই 2 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছি, তো আসা তো স্বাভাবিকভাবে ওদের সাথে কন্ট্যাক্ট হই। তো এবার ও যশোর থেকে বললো যে আমি আসতেছি ঢাকায়। আমি যদি ভালো চলে আয়, হ্যাঁ ভালো হবে। তো আসার পরে আমি ওদের সাথে কথা বলতে হলে আমরা ঠিক করলাম যে আমরা 16ই ডিসেম্বর পুরাই ছুটির দিন আছে, যেই কাজে আসছি অফিস খোলা না থাকলে তো সেগুলো হবে না। সো লেটস গো রোমিং অ্যারাউন্ড। সো আজকে এই জন্য বেরিয়ে আসলাম। 42 বছর, তিনজনে একসাথে হয়েছি 42 বছর পরে এক্স্যাক্টলি। যেভাবে আমি বলছি যে আমরা পুরান ঢাকায় যাব, আমরা যাই এখান থেকে শেষ করে ওখানে যাই ঘোড়ার গাড়ি সম্ভবত আছে, আমি যদ্দূর জানি। যদি পাই ঘোড়ার গাড়িতে চড়বো, 3 বন্ধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, ওখানে হাজির বিরিয়ানি যদি পাওয়া যায় 3 বন্ধু মিলে হাজির বিরিয়ানি পেট ভরে খাবো। মেয়ে বন্ধু ওর ছিল না, ও আর আমি এক ধরনের, আমরা ওই কমার্সের ব্যবসায়িক মানুষ। সত্যি কথা, ওর টুকটাক হয়েছে, আমি জানি সেটা। খুবই ভালো লাগছে। 3 বন্ধু মানে ও তো বহুদিন পরে কানাডা থেকে আসলো। তো আসার পর আমার সাথে হ্যাঁ হ্যাঁ, তখনও ছিল এই যে মধুর ক্যান্টিন। এই ক্যান্টিনে, মধুর ক্যান্টিন আমাদের যে ক্যাফেটেরিয়ানে, এটাতে আপনার যে ফুল প্লেট অথবা হাফ প্লেট কোনটা খাবেন আপনি? আপনি যদি হাফ প্লেট খান 1.5 টাকা। এই হাফ প্লেট মানে এতটুকু, মানে 1 টাইম 2 টাইমস মুখে দিতে পারবেন। আর ফুল প্লেটে হইলে 4-5 বার খাইতে পারবেন এরকম। সেটা ছিল 3 টাকা। মানে ওই 3 টাকার বেশি নেওয়া যাবে না কোনোভাবেই, কারণ একটা মিল চার্জ ইউনিভার্সিটিতে 3 টাকা। সো তারা 3 টাকার বেশি চার্জ করতে পারবে না। এই মাঝে মধ্যে এখানে খাইতাম, এটা মজাদার ছিল, অল্প হইলেও মজাদার ছিল। তো আমার এখন যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমরা এই 3 বন্ধু যতদিন আল্লাহ হায়াতে রেখেছে, আমরা যেন, এখন তো ডিজিটাল যুগ, মোবাইল এতে যুগ, মানে সরাসরি ফেস টু ফেস না হতে পারলেও আমরা মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ রেখে যাব। সে তো কানাডায় আছে, দেখা হয়। আমার বন্ধুদের উদ্দেশ্যে কথাটা হলো এই যে আমি দোয়া করি ওদের সুস্বাস্থ্যের জন্য, ওরা টেক কেয়ার করবে। হ্যাঁ, যতদিন বেঁচে আছি সুস্থভাবে যেন থাকতে পারি। হ্যাঁ, যোগাযোগ থাকবে তো অবশ্যই সবসময়। বন্ধুদের উদ্দেশ্যে শেষ কথা হলো যে আমরা সবাই 3জনই, এবং আরও যারা বন্ধু এখানে নাই, সকল বন্ধুই আমরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকি। এবং আমরা যেহেতু ধর্মবিশ্বাসী, পরকালও যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সেই ধরনের কাজ আমরা করে যাই যেন যেতে পারি। তো আমাদের এটা হচ্ছে যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই 3জন, অন্তত এই 3জন, আরও তো আছে কিন্তু এই 3জন হচ্ছে আমরা মেইন, যেন আমরা থেকে যেতে পারি, বন্ধুত্ব আমাদের যেন থেকে যায়।